বাড়ি থেকে নৃশংসভাবে হত্যার পরিণতভাবে সন্ত্রাসী হামলা চালিয়েছে। দীর্ঘ 17 বছর যখন আমরা রাজপথে ছিলাম, মামলায় গিয়েছি, জেলে গিয়েছি, অনেক পুলিশ আমাদেরকে গুলিবিদ্ধ করেছে, অনেক থেকে জীবনে থেকে জীবনের নামে গুম করে দিয়েছে। আমরা তারপর রাজপথ ছাড়ি নাই। আমরা জানতাম রাজপথ গেলে পুলিশ আমাদের অবৈধভাবে গুলি করে। কত যুবনেতা ভুল রয়েছে। যখন শেখ হাসিনা পতন হলো, তার প্রধানমন্ত্রী এসে কিছুদিন পর আমাদের ট্রান্সফার কলকাতা এই সন্ত্রাসী হামলায় আপনার বর্তমান মৃত্যুর সাথে পাঞ্জা লড়াই করে বর্তমান ঢাকা চিকিৎসা রয়েছে। আমরা প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা চাইলে 24 ঘন্টার মতো অনেক কিছু করা সম্ভব। আমাদের নামে যখন ওয়ারেন্ট বের হতো বা একটু রাজপথে ছিলাম, আপনারা তো তার ছুটতে পাশে আমাদের নিয়ে আসতেন। কোর্ট থেকে আপনার মামলা হয়েছে বা ওয়ারেন্ট বের হয়েছে, আপনি হাজত না আসতে আসতে আমাদের বাসা বাড়ি করতে না। এত বড় একটা ঘটনা, স্বাধীন বাংলাদেশ বর্তমান, এত বড় একটা ঘটনা কিভাবে ঘটলো, কেন ঘটালো? এই দীর্ঘ প্রায় 72 ঘন্টা হয়ে গেছে, আপনার এখন পর্যন্ত কোন প্রেস ব্রিফিংকে বলেন নাই অমুক করেছে অমুক করেছে। দীর্ঘ 17 বছর যদি এই অবৈধ সত্যি শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে পারি, বর্তমান যে সন্ত্রাসী হামলা করেছে তাদের কিন্তু ধরতে সর্বোচ্চ আমাদের 24 ঘন্টার ব্যাপার। বলেছে যে সে কোনো উশৃঙ্খলা করো না, যুবদল মাঝে কিন্তু আগুন, এই কথা কিন্তু প্রশাসনকে মনে রাখতে হবে। আমরা এমন কিছু কাজ নাই যেটা করতে পারবো না। আমরা আইনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, দেশের কারেক্ট আমাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা চাই এটা সঠিক আইন ভাবে আপনারা খুব দ্রুতগতি ভাবে বিচারের মাধ্যম দিয়ে চিহ্নিত সন্তানকে চিহ্নিত করে বিচারের মাধ্যম দিয়ে এই লোকজনকে আপনি সঠিক শাস্তির দায়িত্ব জানাচ্ছি। আর আমাদের বগুড়া সদর থানা যুবদল, যেটা আপনার বগুড়া সদর থানা যুবদল এখন ইউনিয়ন যুবদলের শত নেতা রয়েছে, তারা কিন্তু অলরেডি প্রস্তুতি রয়েছে এই প্রতিশোধ নেওয়ার জন্য। অনেক অনেক সৌভাগ্যবান ব্যক্তি জগৎবন্ধুর মতো ব্যক্তি সাবরা ইউনিয়ন জন্ম হয়েছিল। এমন একটা সময়, বর্তমান একটা সময় আল্লাহর রহমতে সঠিক ভোট হলে অবশ্যই বিএনপি সরকার ক্ষমতায় আসবে। তার হাত ধরে এলাকার অনেক উন্নয়ন হতো, তার হাত ধরে এলাকার অনেক লোকজন চাকরি পেত, তার হাত ধরে এলাকার অনেক লোকজন কর্মসংস্থান পেত। এমনও হতে পারতো সে একদিন এই সাবরা ইউনিয়নে চেয়ারম্যান হতে পারতো, এলাকার লোকজনের অনেক সেবা করার সুযোগ পেত। যারা যারা এই চিহ্নিত সন্ত্রাসীরা, এই যে চাঁদাবাজ, দখলবাজ, আলুবাজ, ট্রাকবাজ, এইগুলো বাধা দেওয়ার কারণেই আজকে অতুলদার উপর হামলা হয়েছে। আর অতুলদা যদি বেঁচে থাকে, অতুলদা যদি বেঁচে তো না থাকতো, তাহলে এগুলো আবার লুটপাট, চাঁদাবাজ, সন্ত্রাসবাজ সৃষ্টি হতো। আপনারা সাবরা ইউনিয়নবাসীকে অনুরোধ করবো, বর্তমান যারা অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন। আমি বিশ্বাস করি